সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর জায়গায় এসেছি না, দেখেও মনটা ভরে যায়। ওহ ऐसे ये देखा बेटिया बाकी से সত্যি नहीं চিনলে এই তো আমার কোচি বড় ছিলাম বুঝেন হাল দিতে হবে না ভাই। হ্যাঁ 2 কেজি মতো নিবি বড়ই না। এটা আছে মোটামুটি 10 কাঠা আছে, তাই না? হ্যাঁ 10-12 কাঠা, তাহলে আন্দাজটা ঠিকই আছে। লঙ্কা গাছ দেখুন, একবারে ফাই টু ফাই সোজা, একবারে ওই যে বড় পাখিগুলো কি সুন্দর হাঁটছে, কি সুন্দর লাগে। এখানে আসার পরে না বাড়ি যেতে ইচ্ছা করে না। থাকি তো গ্রামেই থাকি, কিন্তু এটা আমাদের থেকে আরো বেশি গ্রাম। বাদাম একদম কই নিউ বাদাম একদম ফার্স্ট কাটি মাল, ফার্স্ট কাট মাল না? আবার দেখাচ্ছি আপনাকে 2-1 টাকা তো ফলন কম হয়েছে হ্যাঁ এবছরে। হ্যাঁ কেন বলুন তো? বলতে পারছি না, মানে বর্ষা হয় নাই তার জন্য, মনে হয় না। তাই না? একটু জল হলে পরে ভালো হতো। হ্যাঁ দেখুন সবাই কিভাবে বাদাম তুলছে, ফলনটা একটু বাড়ছে। সত্যি একটা জিনিস দেখুন, এই যে গরম, কি গরম পড়েছে, তার ভিতরে যে এইভাবে যে মাঠে কাজ করা চারটিখানি ব্যাপার নয়। আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ নয়। চাষিরা যে কি পরিশ্রম করে, তো আপনারা তো না এলে বুঝতে পারবেন না। এই বাদামটা কত কষ্ট করে চাষ করে বড় করে পরিষ্কার করে বাজারে যায়, সেখান থেকে আপনারা দোকান থেকে, আমরা দোকান থেকে কিনে খাই অতি সহজে। কিন্তু দেখুন ওকে কত কষ্ট করে এগুলো তুলতে হচ্ছে। কাকিমা কষ্ট হচ্ছে? কষ্ট হলে কি করবো বাবা। হ্যাঁ কোথায় বাড়ি তোমার? আমাদের খণ্ডগ্রাম। খণ্ডগ্রাম, সবারই বাড়ি খণ্ডগ্রাম। মানে এখান থেকে কত দূর? এখান থেকে খণ্ডগ্রাম কত দূর? 19 কিলোমিটার। এখানে কোথায় থেকে কাজ করছো তাহলে? 19 কিলোমিটার রাস্তা যাওয়া আসা করে মাঠে কাজ করছো? সত্যি আশ্চর্য ব্যাপার। আচ্ছা তোমরা কজন আছো বলো তো? 7 জন। আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি, জল খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, একটু জল মিষ্টি খেয়ে নিও আমার তরফ থেকে, ঠিক আছে? দিল মোটামুটি 1.5 কেজি হবে। দেখেছো আমরা এসেছি, পটল নিলাম, এই যে কটা বাদাম নিলাম। আমরা আসি, একটু টাটা দিয়ে দাও, একটু টাটা দিয়ে দাও, ঠিক আছে? আমি কিছু দিয়ে গেলাম, তোমরা জল মিষ্টি খেয়ে নিও, ঠিক আছে? আসি, আবার দেখা হবে। আচ্ছা চলো প্রসেন ভাই, আমরা বাড়ির দিকে যাই। হ্যাঁ সত্যি আমি আর প্রসেন এই একটু ওদের সাথে একটু হাঁটাহাঁটি করলাম, তাতে এই অবস্থা। ওরা তো কন্টিনিউ পড়ে আছে ওখানে। একদম একদম ওদের জীবনটা কি জীবন, কি জীবন সত্যি। মানে আমরা বলি যে আমাদের আরো একটু ভালো হোক, আরো একটু ভালো হোক, তাহলে এরা কিভাবে থাকে? মানে এটা খণ্ডগ্রাম এইখানে ভাবা যায়, পেটের দায়। 5টার সময় এসছে, ভুল হলো। আমি আসার সময় যদি কিছু থানচাপ, কিছু ঠান্ডা কিনে নিই। আমি জানি না তো যে সত্যি আমার খুব কষ্ট লাগে এই গরমের ভিতরে এইভাবে খাটে না। ঠান্ডা জলটা আনা যেত, আনা যেত। এখানে তো ধারে কাছে দোকানও নেই। আমরা প্রায় 10-12 কিলোমিটার ভিতরে চলে এসেছি, সামনেই অজয় নদী, আর এখানে এসছে এর মাসি বাড়ি। হ্যাঁ ওই তো ভাই, ওইটা আমার ভাই ছিল, যে পটল তুলছিল ওটা আমার ভাই। আর সামনে একটা পেয়ারা বাগান ছিল, ভেবেছিলাম আমরা আমাদের টিম নিয়ে এসে ওই পেয়ারা বাগানে একটা ভিডিও বানাবো, তার জন্য এসেছিলাম। পেয়ারা গাছে পেয়ারা নেই। কাজের ভিতর দিয়েও মাঝে মাঝে এদিকে একটু খেয়াল রাখতে হচ্ছে। ঘরের কাজ প্রায় শেষের দিকে। এখন সামনের জায়গাগুলো ক্লিন করছি, এখন এই জায়গাগুলো ক্লিন করতে হবে। সব পুট্টি কাটা রেডি, এবারে রং হবে।
বাথরুমের টাইলস। বাপের বাড়িতে গেলাম, ভাইয়ের বিয়ে কি হলো? কত দূর ঠিক হয়ে গেছে? হ্যাঁ ঠিক হয়ে গেছে। কয় তারিখে? শ্রাবণ মাসের 15 তারিখে। বাহ, সবাই নেটে যাবো। ওই দিন আগে চলে এলাম বাড়ি। চম্পার ভাইয়ের শ্রাবণ মাসের 6 তারিখে বিয়ে, 15 তারিখে বিয়ে। দাদা দাদা ভাই দাদা একই হলো। চম্পা তো বিশাল খুশি। আমার খুশিটা ধরছে না মাত্র দাদা। একটা দাদা বৌদি আনবো বাড়িতে, কত খুশি। এদিকে ধর, এদিকে ধর, এদিকে কোথায় রাখো? এদিকে ও সত্যি দারুণ লাগছে কিন্তু। কাজ চলছে র্যাম র্যাম, যত তাড়াতাড়ি করা যায়। বাথরুম এটা হয়েছে, এই যে এই একটু দরজা দেখো কেমন হয়েছে। ভালো জেসিবি, এটা জলে নষ্ট হবে না। এটা জলে স্টিল না কি বলে যেন, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। এইটা কি হবে, যতই জল লাগুক তোমার কিছুই হবে না। এদিকে দুদিকে অ্যালুমিনিয়াম আর মাঝে তোমার প্লাস্টিক আছে। যাই হোক যাই হোক, এমনি তোমার প্লাস্টিকের দরজা থেকে তো ভালো, অনেক অনেক এটা লাইভে কিছু হবে না। এখন ওখানে উঠে দিচ্ছে না প্লাস্টিক। ওই লোকে কাজ করেছে সেই ঘষে। ঘুরতে ঘুরতে বাজার দিকে চলে এলাম, তো ভাবলাম বাড়ির জন্য কিছু নিয়ে যাই। আমাদের তিতলি রিয়া মোমো ভালো খায়, সামনে মোমোর দোকান। যাই বাড়ি যাওয়ার জন্য কটা মোমো নিয়ে যাই। তিন প্লেট দিও না, 3 প্লেট নিলাম স্টিম, আর 1 প্লেট ভাজা নেবো, দেখি কোনটা খেতে কেমন। দাদাদের সঙ্গে দেখা, তো দাদারা দেখে ডাক দিল, এলাম। এই যে আমার ভাই, এই যে ভাই এনার মোমোর দোকান ফিটেন। তো বোলপুরবাসীকে বলবো, যদি এখানে মোমো খেতে আসেন তাহলে নিশ্চয়ই এই দীপেনদের কাছে চলে আসবেন। খুব সুন্দর খাবার তৈরি করে, একটু স্যুপ খাওয়ালো, এত সুন্দর লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। দারুণ, সত্যি দারুণ লাগছে। আর এই দাদাদের কথা কি বলবো, এটা আমার কাকা আর এটা একটা দাদা আমাদের পরিচিত। তো চলুন আজকে সকাল থেকে কথা শুনে খুব ভালো লাগলো। আমরা সার্ভিস দিচ্ছি সমাজের জন্য, সেটা আমরা শুনে খুব ভালো লাগেছে এবং এগিয়ে যান। হ্যাঁ, আমরা তো দাদার যে দোকানটা আছে, দোকানটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের ফার্স্ট গেট, স্টেট ব্যাংক বললে হবে, বা মেলার গেটের সামনেই। সবাই শুনলেন, চলে আসবেন যদি এখানে দরকার থাকে। অনেক কাজে অনেক ক্ষেত্রে আপনারা আসেন। হ্যাঁ, কলকাতা থেকে যে দাদারা আসেন মোমো খেতে, যারা ভালোবাসেন এখানে চলে আসবেন। প্লেট সাদা কাজা প্লেট নিয়ে যা, একটা প্লেট নেগা, তার 12টা প্লেট নেগা, মোটামুটি 20-25টা প্লেট নেগা, আপনার 30-40টা প্লেট নেগা, আপনার 50-60টা প্লেট নেগা। তোরা যেটা ভালো খাস। ঠিক আছে, কি ভালো খাস? পড়ে যাবে দেখিস। কি আছে কি আছে কি আছে কি আছে? একটা বাটি নিয়ে আসে সত্যি সত্যি প্লেট বানিয়ে বার করে নিয়ে আসে। কতগুলো প্লেট আছে দেখো।
আপনি মজা বলছেন, আপনি মজার সাথে পার নাই, পুরো কয়েকটা খেলা হয়েছে। নিয়ে ফোনে এটা হচ্ছে ফ্রাই মোমো। ফ্রাই মোমোটাও ভালো লাগে, আমি ফ্রাই মোমো এখনো খাইনি। আমরাও খাই নাই এখন। যা আমি এখনো খাই নাই, এই সাদা মোমোটা খাইছি। সাদা মোমোটা মানে আমাদের ইলাম বাজারে অতিরিক্ত পাওয়া যায়, কিন্তু ফ্রাই মোমোটা পাওয়া যায় কিন্তু কম। ইলাম বাজারে এখন দেখি নাই এই মোমো। আছে কিন্তু ভিতর দিকে দোকান, সামনের উপরে না। চ্যালেঞ্জ হবে, ঠিক আছে? কার সাথে চ্যালেঞ্জ করবি? দিদি ওই বাড়তে গেছে জানো সবাই তো রোগ কই পঙ্কজ কই দোকানে গেলে বাজারে গেছে। বাজারে গেছে কেন ওই দোকানে গেছে। মা খায় না চাউমিন হলে তাও একটু খাই তো। চাউমিন এগুলো একটু খাই, কিন্তু মোমো খেতে চাই না। তার আগে জানলাম না। একদিন না আমরা সবাই মিলে যাবো, হ্যাঁ, ঘুরতে। দেখবা দোকান কত। তবে আগে বলো, সবার সামনে বলো, কথাটা আমি বলতে গেছিলাম, তাই তুই বলে দিলি। সবার সামনে বলো তারপর। ওমা তুমি কি ভালো খাও? তাই কি ভালো খাও আমার কল তো? জিওল মাছ। সেই রান্না দেবো তোমার। বাবা এগরো মোমো, মোমো বলো, এগরো চাউমিন। আর জিওল মাছ আর মাগুর। চাউমিন ভালো খাও? এই বাচ্চা তোমরা এটা খেতে থাকো। তোমরা এটা খেতে থাকো। মায়ের জন্য একটা এগ রোল নিয়ে আসো। চলো। খাবি না কেন? সবাই মিলে একসাথে খাবো। ঠাকুমার জন্য এগুলো আনতে গেছে না? কাকিমা একটা খাবো না কাকিমা? খারাপ খা। সামনে এরকম রয়েছে, থাকা যাচ্ছে না, এরকম করে কে এরকম করে না দিদি বলেছে আর খাওয়া যাবে না। তাহলে মা যেন আরো তো একসাথে খাওয়া হয় মিলে, এক প্লেটটা উঠাই দিয়ে আমি। প্লেট উঠাই দাও, প্লেট উঠালে আরো ঠিকছে বলবে। এই তুমি খাইয়ে রাখা দিতে বলো না, খেয়ে নেবে। ঠিক আছে দিদি এসে মা কই? লিখে দিচ্ছি আমি মোমো। এই দিদি চলে আইছে আমার। ওই যে দিদি চলে আইছে। কোথায় গেছিলি? বাড়ি গেছে, বাড়ি গড়টা কবে কি হলো সেগুলো দেখতে গেছিলাম। পছন্দ হয়েছে দিদি? পছন্দ হয়েছে? রমডলে আর ভালো লাগবে বেশি। মোমো খা। ভালো খাস? খাও দিদি। পাটি বানাই না, পাটি বানাই না, এটা নিয়ে আইছে ভাই, পাটি বানাই না। আমি বোলপুর গেছিলাম বাঁশ কিনতে, কালকে 30টা বাঁশ আসবে। 30টা বাঁশ কিনে তারপর গেছিলাম ওই নাকসারি বলতো, ওখানে যাইয়া দুটো নারকেলের চারা কিনে দিয়ে এলাম, দুটো মৌসম্বির চারা কিনে দিয়ে এলাম। আর এই যে আমাদের যে ফুল ফোটে না বাসর লতা, ওই ফুল চারা দুটো কিনে নিয়ে রেখে এলাম। আর একটা পদ্ম ফুল ওই একটা কিনে, ওর যেটা বিদেশে, ওই একটা কিনে থুইয়া ওর সাথে আসার সময় দেখি মোমোর কি গন্ধ বেরোয়েছে। আর তিতলি জম্বের খাওয়া খায়, সবাই ভালো খায় না। খাওয়া শুরু করো। আমি এই ধরে যাই, তুমি আসো। রাজ খাবে না, রাজ খাবে, রাজ কষ্ট করে আছে। এই যে আসো তো বড় খাবে দিলাম। লঙ্কা কোনটা? এই যে বেশি ভালো ভাজাটা খাই দেবে, ভালোটাই ভালো। একটা প্লেট নিয়ে জামাই বুঝুন এরা ভুলে যাবি। ভাজাটা একটু বেশি ভালো লাগছে। এই জানি রাজ এবার চলে খাস? মোমো খাস? না ভাই খায় না। রাজ আমার কাছে তো খা। তুমি খাও, রোলের ধারে আমি যাবো না। তোকে চলে গেছে ওইদিকে। যাও। তবে একটা সুখবর দিই আপনাদের, এটা আমাদের তিতলি এখন ওর মা বাবার কাছে এখন আর থাকে না, আমার মায়ের কাছে থাকে। আজকে আমার পুরো মিস্টেক, কেমন আমও নাই আমার। ওই দেখো তোমারটা তুলেই রাখা আছে। আমার পকেটে ফোন আছে, আমি কি ফোনটাও পাতে পারি না। আমি পুরো খাতে বিজি রয়েছে, আমার একটু রাগ হয়েছে। ফোন আছে, ফোন করতে পারতাম। একটু রাগ হয়েছে, একটা সর্ষের কোনার মতো। দিদির সঙ্গে নিয়ে গেছো? কে গেছে? না, ও নিজেই গেছে।
তাহলে রাগ হয় না। আমি সঙ্গে নিয়ে যাই। দিদি এখন আমাকে জামাই বলবো কেন আমার কেন কথাটা ছিল না কই না ওখানে চলে যেতে। কি বানাইছো? ওই যে মামা বানাইছি মোমো বানাইছি। দেখো তুমি পারলে না। বানাইতে আমরা বানাই পারলে হয়নি না। তোমার আমি আমরা বানাইছি কষ্ট করে দেখছো তো পারি আমরা দেখো খাই দাও আজকেরটা সবদিন আমি বানাই খাওয়াই আর আজকে আমার মা বানায় খাওয়াইছে, আমি কত হ্যাপি জানো। আরে বানাই না কি টানছে আর ওরা আমরা সত্যবাদী যুধিষ্ঠির। সত্যি কথা কয়ে দিছে কত বড় একটা ই দিতাম জানিস আজকে পুরো 500 টাকা সঞ্চয় রোজগার করে দিতাম। তুই যদি পরে একটু গোপনে বলতিস অফিসে শোনো সত্যি কথা কব আমার 500 টাকা দাও, তাহলে তোরে 500 টাকা দিত তুই সত্যি কথাটা বলতি, তাহলে তোর ইনকাম হতো 500 টাকা। যা মিস হয়ে গেল তো। হ্যাঁ গো আমার কিন্তু আর ভাত খাওয়াবে না ওই পুরো রাতে কোনো করা বাজার থেকে আমার রাজে রাতে রেতে রাখি আর রাজে এই আরেকটা 500 টাকা এই যে তোরে তিনটে তিনটে আর একটা বাজা। এটা ইন্দিরা যাইবো আরে কয়টা গাছে থেকে আরেকটা কেন্দ্রী হয়েছে। আমি নিয়ে গেছি কতগুলো বাড়িতে, ওই গাছের থেকে আমি নিয়ে গেছি কতগুলো বাড়িতে। ঘুরে ঘুরে কেন্দ্রী আছে জানো। খালি খালি দোকানদার বলে আমরা একটু সময় কুড়েছিলাম কষ্ট করেছিলাম। এই যে আরেকবার ভেন্ডি বাবা দেখছো কত ফসল হয়। কত টাকা সবজি বেচলি, কত টাকা সবজি আম আর সবজি কত টাকা বেচলি হিসেব করে রাখছিস তো। কলা বেচলি এক কান্দি তার দাম প্রায় 12-14 টাকা। এক কান্দি কলার দাম কত? উরি বাবা যে কলা পাকা কলা কাঁচকলা বললে যারা বেচে তো সেই কলার দাম নাই। তো মামা তো সকাল সকাল উঠে দোকান চলে গেছে আর মেসোরা কিচেনে গেছে। তো আমি বাসগুলোকে আমি নিতে এসেছি। এই যে বাস লোড হচ্ছে, এখন বাসগুলোকে লোড করে তারপরে নিয়ে যাবো বাড়িতে। কটার সময় গেছিলেন আমি? কটা 6টা ওইদিকে বেরিয়ে থাকছে না তো? না